আমাদের গুনার একটা শাস্তি আমরা কি পেয়েছি জানেন? আমাদের গুনার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা ইউনূসের মতো ব্যক্তিত্বকে আমাদের কাঁধে চাপায়া দিছে। তাদের হাত ধরে বাংলাদেশে নাস্তিকতার চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। এখন আপনি বলবেন কোথায় আপনারা এগুলো কই পান? দেখেন, আমরা যখন কথা বলি অনেক জায়গায় কত শত ক্যামেরা থাকে। এই কথাগুলো যদি দলিলহীন হইতো, হালকা কথা হইতো, আমরা বলতাম না। আমাদের তো ভয় আছে, বলি এই জন্যে আমরা নিশ্চিত হয়েছি, আমাদের কাছে প্রমাণ আছে। আমি ছোট্ট দুইটা প্রমাণ দিয়ে আপনাদের মাথা যেন পরিষ্কার হয়, কেউ বেঈমান না হয়। দেখেন, আপনি যত আমলই করেন মাথায় রেখেন, আপনি আবু তালেবের চেয়ে বেশি আমল করতে পারবেন? পারবেন? আবু তালেব এত আমল করেও তো জাহান্নামে, তা আপনি এই অল্প আমল দিয়া ঈমান ছাড়া জান্নাতে কেমনে যাবেন? বরং আমল কিচ্ছু নাই, যদি ঈমানটা থাকে তো জান্নাতে যাওয়ার রাস্তাটা খোলা থাকে। সেই জন্য আগে ঈমান বাঁচান। বলে ইউনূস সরকার কেমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা করছে, আপনাদের চোখ খুলতে চাই আমরা, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, নাহলে বুঝবেন না আপনারা। এগুলো আলোচনা না হইতে আপনাদের কাছে বিষয়গুলো কঠিন লাগতেছে। একরকম কথাবার্তা শুনে অভ্যস্ত। একটা ইস্যু, খুব গরম ইস্যু ছিল ট্রান্সজেন্ডার, শুনছেন? নতুন করে এটা ভয়ঙ্কর ভাবে, আগের চেয়ে ভয়ঙ্কর ভাবে শুরু হয়েছে। ট্রান্সজেন্ডার আপনারা বুঝবেন, সাধারণ মানুষ, বাচ্চারাও আছে, আমাদের পুরা একদম ডিটেলস বুঝাই তো আমাদের ইতস্ত লাগে। বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা বলি হিজড়া। কি বলি? হিজড়া। এদের আরেকটা পরিচয় আছে, রাষ্ট্রীয় পরিচয়, তৃতীয় লিঙ্গ বলে না, থার্ড জেন্ডার। একটা কথা মাথায় রেখেন, এই কথাটা কোরআন বিরোধী কথা। আল্লাহ থার্ড জেন্ডার বলতে কাউকে বানান নাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন আমি বানাইলাম নারী আর পুরুষ, আপনি থার্ড জেন্ডার কই পাইলেন? জেন্ডার কয়টা? দুইটা, নারী আর থার্ড জেন্ডারের একটা ধোঁকা। চোখ না থাকলে তাকে আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী, কথা বলতে না পারলে তারে আমরা বলি বাক প্রতিবন্ধী, শরীরের যে কোনো অঙ্গের সমস্যা থাকলে তাকে আমরা বলি অঙ্গ প্রতিবন্ধী। তো যৌনাঙ্গের সমস্যা থাকলে সে কেন থার্ড জেন্ডার হবে? সেও তো একটা প্রতিবন্ধী। জেন্ডার তো একটাই, হয় ছেলে নয় মেয়ে। শরীয়ত তাই বলেছে আমাদের। মেয়ের স্বভাব বেশি থাকলে মেয়ে, ছেলের স্বভাব আলামত বেশি থাকলে ছেলে। শরীয়তের বিধান এটা। এটা আলোচনার বিষয় না, এটা আরেক বিষয়। কিন্তু ট্রান্সজেন্ডার হিজড়া না। হিজড়া শারীরিক প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধী মানে এটাও একটু বুঝেন। আল্লাহ বানাইছেন ছেলে, কিন্তু তার মন বলতেছে আমি ছেলে না, আমার কেমন কেমন জানি লাগে, আমার ছেলের সাথে বিয়ে করতে মন চায়। তো এই দুনিয়ার আইন বলে, পশ্চিমাদের আইন বলে তাকে এই অধিকার দেওয়া হোক, এটা তার মানবিক অধিকার, এটা তার মানবাধিকার। কি সে চাইলে এখন নিজের শরীরে অস্ত্রোপচার করে গোটা শরীরকে মেয়েদের মতো বানায়া সে চাইলে এখন ছেলেকে বিয়ে করতে পারে। এত আস্তে নাউজুবিল্লাহ বলবেন? এটা হচ্ছে তাদের বক্তব্য, কিন্তু আল্লাহর বক্তব্য কি? আল্লাহর বক্তব্য হচ্ছে লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি যাকে ছেলে বানাইছি, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে মেয়ে বানাতে পারবে না, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আমি যাকে মেয়ে বানিয়েছি, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাতে পারবে না, এটা কার চ্যালেঞ্জ? সুতরাং কেউ যদি নিজে ট্রান্সজেন্ডার অপারেশনের মাধ্যমে নিজে যদি তার জেন্ডার চেঞ্জ করার চেষ্টা করে, নারী পুরুষ হতে চায়, পুরুষ নারী হতে চায়, সেও মুরতাদ। যারা এই আইনের পক্ষে থাকবে তারাও মুরতাদ, যারা এই আইনের স্বীকৃতি দিবে তারাও মুরতাদ, যারা এই আইনের পক্ষে কথা বলবে সবগুলো মুরতাদ। অথচ এরা মনে করে আমরা মুসলমান। ওইটাই শেখ আবুল হাসান নদভী বলেছিলেন, এই যুগেও মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু আফসোস
যে মুরতাদ হচ্ছে সেও জানে না আমি মুরতাদ হয়ে গেছি, যে সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানে না তারা মুরতাদ হয়ে গেছে। বিষয়টা একটু কঠিন, জটিল, বারবার আলোচনা না হইলে বুঝাও কঠিন। আমরা অনেক সময় লজ্জায়ও বলি না, সব কথা ক্লিয়ার করা যাচ্ছে না।